إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال هل سمعتم بمدينة جانب منها في البر وجانب منها في البحر قالوا نعم يا رسول الله قال لا تقوم الساعة حتى يغزوها 70,000 من بني إسحاق فإذا جاءوها نزلوا فلم يقاتلوا بسلاح ولم يرموا بسهم قالوا لا إله إلا الله والله أكبر فيسقط أحد جانبيها الذي في البحر ثم يقولون الثانية لا إله إلا الله والله أكبر فيسقط جانبها الآخر ثم يقولون الثالثة لا إله إلا الله والله أكبر فيفرج لهم فيدخلونها فيغنمون فبينما هم يقتسمون المغانم إذ جاءهم الصريخ فقال إن الدجال قد خرج فيتركون كل شيء ويرجعون رواه الإمام مسلم أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, তার ফজল ও করম যে তিনি আমাদেরকে তার হুকুম জুমার নামাজের ফরিজা আদায় করার জন্য তার ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম বিষয়বস্তু কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত আলোচনা পর্বে আমরা প্রথমত ছোট ছোট আলামত নিয়ে আলোচনা করেছি, দ্বিতীয়ত বড় আলামতসমূহ আলোচনা শুরু করে ইমাম মাহদির আবির্ভাব নিয়ে আলোচনা আমরা গত 2 সপ্তাহ করেছি। ইমাম মাহদি যার নাম হবে নবীজির নামের সাথে সামঞ্জস্যপূর্ণ, যার বাবার নাম নবীজির বাবার নামের সাথে মিলবে, যার মায়ের নাম নবীজির মায়ের নামের সাথে মিলবে, যার জন্ম হবে মদিনাতে, যার আত্মপ্রকাশ হবে মক্কাতে, যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় ইসলামের খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন। যেই খেলাফত ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায়ের পর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। প্রথম খলিফা, নবীজির পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রতিষ্ঠিত হলো খেলাফত ব্যবস্থা। এই খেলাফত ব্যবস্থা এর মাধ্যমে 4 জন খলিফা, যাকে বলা হয় খুলাফায়ে রাশিদিন, প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা ওসমান, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এইভাবে যে খেলাফত ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন চালু করেছিলেন, সেই খেলাফত ব্যবস্থা ধ্বংস হল ইহুদি ষড়যন্ত্রের ফসল আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে, যা আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম কারবালার ঘটনা বলতে গিয়ে। আব্দুল্লাহ ইবনে সাবা ছিল ইহুদি ষড়যন্ত্রের
ফসল ইহুদি জাত যে কপট বিশ্বাসী বা নামধারী মুসলমান হয়ে মুনাফিক মুসলমান হিসেবে মুসলমানদের মাঝে এসে ইসলামের সুপ্রতিষ্ঠিত সোনালী যুগ খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিল। এই খেলাফত পুনরুদ্ধারে অগ্রসর হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফত ব্যবস্থা পুনরুদ্ধারে যখন অগ্রসর হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল ইয়াজিদি বাহিনী। তিনটা জিনিসকে আপনাদের স্মরণ রাখতে হবে। খেলাফত ব্যবস্থা ধ্বংস হলো কার মাধ্যমে? ইহুদি ষড়যন্ত্র আব্দুল্লাহ ইবনে সাবার মাধ্যমে। পুনরায় তা উদ্ধার করার জন্য অগ্রসর হলেন নবীজির অধস্তন ফাতেমা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি শাহাদাত বরণ করলেন নির্মমভাবে ইয়াজিদি বাহিনীর হাতে। এবার সামনে চলেন। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেলাফতকে প্রতিষ্ঠিত করবেন যেই খেলাফত ধ্বংস হয়েছিল ইহুদি ষড়যন্ত্র আব্দুল্লাহ ইবনে সাবার মাধ্যমে। পুনরুদ্ধার এগিয়ে এসেছিলেন নবীজির অধস্তন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শহীদ হয়েছিলেন ইয়াজিদি বাহিনীর হাতে। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেলাফতকে প্রতিষ্ঠিত করবেন ইমাম মাহদির মাধ্যমে, যিনি হবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সন্তান, যিনি হাসান হুসাইনের পরবর্তী অধস্তন, যেই পূর্বপুরুষ খেলাফত ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে গিয়ে নির্মমভাবে শহীদ হয়েছিলেন, তারই অধস্তন পুরুষ ইমাম মাহদির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেলাফত প্রতিষ্ঠিত করবেন। আর সেই খেলাফত যখন তিনি প্রতিষ্ঠিত করতে যাবেন, তখন তার সর্বপ্রথম যে যুদ্ধটা সংগঠিত হবে, আমি আপনাদের সামনে গত সপ্তাহের আগে আলোচনা করেছি যে সুফিয়ানি বাহিনীর সাথে ইমাম মাহদির প্রথম যুদ্ধটা হবে। এই সুফিয়ানি বাহিনী কারা? সুফিয়ানি বাহিনীর বিবরণ হাদিসের মধ্যে এসেছে, তারা হলো খালিদ ইবনে ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান। এই ইয়াজিদেরই অধস্তন পরবর্তী প্রজন্ম। যে ইয়াজিদি বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ইয়াজিদেরই পরবর্তী অধস্তন বা পরবর্তী প্রজন্ম হবে সুফিয়ানি বাহিনী। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পুনরুদ্ধার করতে গিয়ে শহীদ হয়েছেন, তারই পরবর্তী প্রজন্ম ইমাম মাহদির হাতে খেলাফত যখন প্রতিষ্ঠা লাভ করতে যাবে, তখনই সেই ইয়াজিদি বাহিনীর পরবর্তী অধস্থান সুফিয়ানি বাহিনীর সাথে সর্বপ্রথম যুদ্ধটা বেঁধে যাবে। আর সেই ইয়াজিদি বাহিনীর অধস্থান যাদের নাম হবে সুফিয়ানি, তারা সর্বশেষ ইমাম মাহদির হাতে ধ্বংস হবেন। আর ইমাম মাহদি খেলাফত প্রতিষ্ঠা করে ফেলবেন। ইমাম মাহদি খেলাফত প্রতিষ্ঠা করে অগ্রসর সামনে যখন হবেন, তখন আমি আপনাদেরকে গত সপ্তাহে যে আলোচনাটা করেছিলাম সেটা হলো খ্রিস্ট বাহিনীর সাথে ইমাম মাহদির দ্বিতীয় যুদ্ধ হবে। সে সংক্রান্ত একটি হাদিস আপনাদের সামনে আমি পড়ে তর্জমা করেছিলাম, যেখানে বলা হয়েছিল ৮০টি পতাকা তলে খ্রিস্ট বাহিনী একত্রিত হবে, যার প্রত্যেকটি পতাকার নিচে ১২,০০০ সৈন্য থাকবে। সেই হিসেবে ৯,৬০,০০০ সৈন্য নিয়ে খ্রিস্ট বাহিনী অগ্রসর হবে এবং এক প্রচণ্ড যুদ্ধ হবে, যেটা বিশ্বযুদ্ধ আকার ধারণ করবে। এই কথাগুলো আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছি। ইমাম মাহদির প্রথম যুদ্ধ সুফিয়ানি বাহিনীর সাথে সমাপ্ত হওয়ার পর এই সুফিয়ানি বাহিনীর যোগসূত্র কি হবে, যে কারণে খ্রিস্ট বাহিনীর সাথে যুদ্ধটা বেঁধে যাবে, এটা আমাদের লক্ষ্য করার মতো একটি বিষয়। ইমাম মাহদি সুফিয়ানি বাহিনীর সাথে যুদ্ধ করবেন, আর সেই সুফিয়ানি বাহিনী হবে খালিদ ইবনে ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানের বংশধর। খালিদ ইবনে ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান এদের বংশধর, যারা ওই সেই ইয়াজিদি বাহিনী।
ইয়াজিদি বাহিনীর বংশধরদের সাথে ইমাম মাহদীর যুদ্ধ যখন হবে, তিনি সেই যুদ্ধে জয়লাভ করার পর কি কারণে খ্রিস্ট বাহিনীর সাথে যুদ্ধটা হবে, এটা কি আমাদের চিন্তা করার বিষয় নয়? যুদ্ধ হলো ইয়াজিদি বাহিনীর সাথে, সুফিয়ানি বাহিনীর সাথে, তাহলে এবার খ্রিস্ট বাহিনীর সাথে যুদ্ধটা কেন হবে? বোঝা যায় খুব সহজ যে সেই সময়কার সুফিয়ানি বাহিনী যারা থাকবে, যারা ইয়াজিদের অধস্তন হবে, ইয়াজিদের উত্তরসূরি হবে, তাদের সাথে খ্রিস্ট বাহিনীর একটা সখ্যতা থাকবে। খ্রিস্ট বাহিনী তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সব ধরনের ষড়যন্ত্র চালাবে। আর সেই ষড়যন্ত্র যখন ইমাম মাহদী নস্যাৎ করে সুফিয়ানি বাহিনীকে ধ্বংস করে দেবেন, তখনই তাদের রক্ষা করার জন্য তাদের সহযোগিতায় খ্রিস্ট বাহিনী একত্রিত হয়ে আসবে। সহজে অনুমান করা যায় না? খুব সহজ। ইমাম মাহদীর আগমন ঘটবে, যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী উত্তরসূরি। যুদ্ধ হবে সুফিয়ানি বাহিনীর সাথে, যারা ইয়াজিদি বাহিনীর পরবর্তী উত্তরসূরি। এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য খ্রিস্টানেরা সব ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তৃত করবে। আর সেই জাল যখন ছিন্ন হয়ে যাবে, ইমাম মাহদীর হাতে যখন সুফিয়ানি বাহিনী ধ্বংস হবে, গ্রেফতার হবে, তখন খ্রিস্ট বাহিনী তাদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করার জন্য অগ্রসর হবে। আর তখন যারা অগ্রসর হবে তাদের সাথে থাকবে ৮০টি পতাকা, অর্থাৎ ৮০টি দেশের লোক নিয়ে একটি সন্ত্রাস বিরোধী জোট গঠন করা হবে। সেই জোটের ভিতরে ৯,৬০,০০০ সৈন্য সংখ্যা থাকবে, আর তারা ইমাম মাহদীর সাথে যুদ্ধে লিপ্ত হবে। আর যুদ্ধে গিয়ে হাদিসে আমি আপনাদের সামনে গত সপ্তাহে পড়েছিলাম যে তারা বলবে যে তোমাদের সাথে আমাদের যুদ্ধ নেই, আমাদের কত লোককে এরা আটকে রেখেছে, বন্দী করেছে, গোলামবাদী বানিয়েছে, তাদের সাথে আমাদের যুদ্ধ, তোমাদের সাথে আমাদের যুদ্ধ নেই, তোমরা আমাদের পথ ছেড়ে দাও, আমরা ওই সকল ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য এসেছি। তাহলে একথা থেকে স্পষ্ট হয়ে গেল যে ইমাম মাহদীর সাথে খ্রিস্ট বাহিনীর যুদ্ধটা এজন্য হবে যে তিনি যাদেরকে বন্দী করেছেন, গ্রেপ্তার করেছেন, বা তার পূর্ববর্তী লোকেরা যেই সুফিয়ানি বাহিনীর সাথে যুদ্ধ করে ইয়াজিদি বাহিনীর লোকদেরকে গ্রেপ্তার করেছে, বন্দী করেছে, গোলামবাদী বানিয়েছে, সেই সকল ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য খ্রিস্ট বাহিনী এগিয়ে আসবে। আর তখনই বিশ্বযুদ্ধটা লেগে যাবে। গত সপ্তাহে আমি আপনাদের কাছে একটি হাদিস পড়েছিলাম, আজ আমি আরো দুটি হাদিস, একটি মুসলিম শরীফ থেকে, বরং দুটি হাদিস মুসলিম শরীফ থেকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। বিস্তারিত বর্ণনা করার সময় হয়তো পাবো না, তবে হাদিসের তর্জমাটি করলে যদি বিবেকবান মানুষ, চিন্তাশীল মানুষ হয়, তবে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক নির্দেশনা থেকে নিজের ঈমানকে বাঁচাবার জন্য, ইমাম মাহদীর মিশনকে সমর্থন করার জন্য একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা পেয়ে যেতে সক্ষম হবে, যদি ঈমান থাকে। ইরশাদ হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال إن الساعة لا تقوم حتى لا يقسم ميراث ولا يفرح بغنيمة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মিরাস বন্টন করা না হয় এবং যতক্ষণ গনিমতের মাল বন্টন করা হয়। কিন্তু গনিমতের মাল বন্টন করে তারা কোনো খুশি হবে না। গনিমত যুদ্ধলব্ধ সম্পদ ভাগাভাগি করে নিবে ঠিকই, কিন্তু তারা সন্তুষ্ট হতে পারবে না, খুশি হতে পারবে না। কি কারণ? হাদিসের শেষে বলা হচ্ছে, সামনে চলে, ثم قال عدو يجمعون لأهل الشام ويجمع لهم أهل الإسلام يعني الروم। অতঃপর তিনি বলেন, কতক শত্রু যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে শামে একত্রিত হবে। কতক শত্রু যারা মুসলমানদের বিরুদ্ধে শামে একত্রিত হবে, আর সেই শামে মুসলমানদের একটা বাহিনী একত্রিত হয়ে যাবে। ফায়াতাশাররাতুল মুসলিমুনা শুরতাতান লিল মাউতি লা তারজিউ ইল্লা গালিবাতান। গত সপ্তাহে খ্রিস্ট বাহিনীর সাথে যুদ্ধের যে বিবরণ দিয়েছিলাম, এই হাদিসটি তারই বিশদ ব্যাখ্যা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শামে ঘটনাগুলো ঘটবে কিন্তু সিরিয়াতে। হযরত ইমাম মাহদির আবির্ভাব হবে মক্কাতে। তিনি সুফিয়ানি বাহিনীর মোকাবেলা করার জন্য বের হয়ে আসবেন সিরিয়ার দিকে। সেখানে সুফিয়ানি বাহিনীকে পরাজিত করে প্রতিষ্ঠা করবেন খেলাফত। যখন খেলাফত প্রতিষ্ঠা করবেন, সেই জায়গায় এই খেলাফত ধ্বংস করার জন্য এবং সুফিয়ানি বাহিনীর গ্রেপ্তার হওয়া বন্দীদেরকে মুক্ত করার উদ্দেশ্যে এসে যাবে খ্রিস্ট বাহিনী। আর সেই খ্রিস্ট বাহিনীর মোকাবেলায় যুদ্ধ হবে ইমাম মাহদির বাহিনী। যখন যুদ্ধটা হবে, তখন মুসলমান সম্প্রদায়ের একদল লোক এইভাবে প্রতিজ্ঞা করবে যে তারা যুদ্ধে নামবে, এমনভাবে যুদ্ধ করবে যে তারা বিজয় হওয়া ছাড়া ফিরে আসবে না। এইভাবে প্রতিজ্ঞা করে মুসলমানদের একটি গ্রুপ যুদ্ধে যাবে। এরশাদ হচ্ছে, ফায়াতাশাররাতুল মুসলিমুনা শুরতাতান লিল মাউতি লা তারজিউ ইল্লা গালিবাতান। মুসলমানদের একটি গ্রুপ এইভাবে শর্ত করবে, প্রতিজ্ঞা করবে যে আমরা যুদ্ধে নামবো, আর এই যুদ্ধ থেকে বিজয়ী হওয়া ব্যতীত ফিরে আসবো না। হয় শহীদ হয়ে যাব, না হয় বিজয় হয়ে ফিরে আসবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকতাতিলুনা হাত্তা ইয়াহজুজা বাইনাহুমুল লাইল। সারা দিন তারা যুদ্ধ করতে থাকবে। যুদ্ধ সারাদিন চলতে 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 রাত হয়ে যাবে, কিন্তু কোনো পক্ষেরই জয় হবে না। রাত হয়ে যাওয়ার কারণে তারা আর কোনো পক্ষেই যুদ্ধ করতে পারবে না। এমন কোনো বাধার সৃষ্টি হয়ে যাবে রাতের কারণে যে উভয় পক্ষ আর যুদ্ধ করা থেকে বিরত হয়ে যাবে। রাত মাঝখানে এসে যাওয়ার কারণে যুদ্ধ থেকে বিরত হয়ে যাবে উভয় পক্ষ। একটি গ্রুপ ছিল, মনে রাখতে হবে, যারা বিজয়ী হওয়া ব্যতীত ফিরবে না বলে প্রতিজ্ঞা করে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সারাদিন যুদ্ধ করতে করতে রাত হয়ে গেল, কোনো পক্ষেরই জয় বা পরাজয় হলো না। নবীজি বলেন, ফায়াফিউ হাউলাই ওয়া হাউলাই কুল্লুন গায়রু গালিব ওয়া তাফনা শুরতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পক্ষও ফিরে আসবে, ও পক্ষও ফিরে যাবে, মুসলিম বাহিনীও ফিরে আসবে, খ্রিস্ট বাহিনীও ফিরে যাবে, কোনো পক্ষেরই জয় বা পরাজয় হবে না। তবে মনে রাখতে হবে, যেই দল মুসলিম বাহিনীদের মধ্য থেকে আমৃত্যু লড়াই করার জন্য বা বিজয়ী হওয়ার জন্য প্রতিজ্ঞা করে গিয়েছিল, নবীজির ভাষায় ওয়া তাফনা শুরতাতু, ওই প্রতিজ্ঞাকারী দল শহীদ হয়ে যাবে। ওয়া তাফনা শুরতা ثم يتشرط المسلمون شرطة للموت لا ترجع إلا غالبة فيقتتلون حتى يحجز بينهم الليل فيفيء هؤلاء وهؤلاء كل غير غالب وتفنى الشرطة। দ্বিতীয় দিন আবার যুদ্ধ শুরু হয়ে যাবে, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যুদ্ধ চলবে। যুদ্ধ শুরু করার সময় আবারও মুসলিম বাহিনীদের একটি পক্ষ এমনভাবে প্রতিজ্ঞা করে যুদ্ধে বের হবে যে আমরা বিজয়ী হওয়া ব্যতীত ফিরে আসবো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করতে করতে যখন রাত হয়ে যাবে, রাতে আর যুদ্ধ করা যাবে না, এমন অবস্থায় উভয় পক্ষই ফিরে যাবে, কোনো পক্ষের জয় বা পরাজয় হয়নি, আর এই প্রতিজ্ঞাকারী দল শহীদ হয়ে যাবে। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিনেও ঠিক একই অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের ঘটনা বিশদ ভাষা ব্যবহার করেই বলেছেন। সুম্মা ইয়াতাশাররাতু শুরতাতুন হাল ফায়াকতাতিলুনা ثم يتشرط شرطة للموت لا ترجع إلا غالبة فيقتتلون حتى يحجز بينهم الليل فيفيء هؤلاء وهؤلاء كل غير غالب وتفنى الشرطة। তৃতীয় দিন ঠিক অনুরূপভাবে আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলিম বাহিনীর সাথে খ্রিস্ট বাহিনীর বিশাল এক যুদ্ধ চলবে। সেই যুদ্ধ চলতে চলতে যখন রাত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো পক্ষের জয় বা বিজয় হবে না। এখানেও আগের 2 দিনের মতো একটি দল প্রতিজ্ঞা করে যুদ্ধে নামবে, যেই দল তারা শহীদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইজা কানা ইয়াউমুর রাবি', 3 দিনের যুদ্ধে জয় বা পরাজয় কারো হলো না। ওদিকে মুসলিম বাহিনীদের একটি দল প্রতিদিনই এই প্রতিজ্ঞা করে বের হয়েছিল যে বিজয়ী হওয়া ব্যতীত ফিরবে না, তারা কিন্তু শহীদ হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধ যখন 4th দিনে গড়াবে, নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম, মুসলমানদের অবশিষ্টাংশ শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানদের অবশিষ্ট যারা থাকবে, তারা সেই খ্রিস্ট বাহিনীর মোকাবেলায় উঠে পড়ে মরণপণ লড়াই করবে।
ফায়াজআলুল্লাহু আদ-দাবরাতা আলাইহিম ফায়াকতাতিলুনা মাকতাতালান লাম ইউরা মিসলুহা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এক হিম্মত, এমন এক জজবা দান করবেন যে তারা এমন ভাবে লড়াই করবে যে পৃথিবী কোনোদিন এইরকম লড়াই আর প্রত্যক্ষ করেন। লাম ইউরা মিসলুহা, এমন লড়াই হবে যা পৃথিবী কোনোদিন প্রত্যক্ষ করেনি। লাম ইউরা মিসলুহা হাত্তা আন্না আত-তায়রা লা ইয়ামুররু বিজামবাতিহিম ফালা ইয়াখলুফুহুম হাত্তা ইয়াখিররা মাইতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই বাহিনী এমন ভাবে লড়াই করবে আর খ্রিস্ট বাহিনীকে এমন ভাবে হত্যা করবে যে নিহত ব্যক্তিদের লাশের উপর দিয়ে যদি পাখি উঠতে শুরু করে তো পাখি উঠতে 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 তার জীবন শেষ করে দিবে, মৃত্যুবরণ করবে, তারপরও লাশের সারি সমাপ্ত হবে না। এত পরিমাণে মুসলিম বাহিনী খ্রিস্ট বাহিনীদেরকে হত্যা করবে। فلا يخلفهم حتى يخر ميتا فيتعاد بنو الأبي كانوا 100 فلا يجدونه بقي منهم إلا الرجل الواحد فبأي غنيمة يفرح أو أي ميراث يقسم। এই হাদিসে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী মোতাবেক ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীর যুদ্ধে মুসলমানদের অসম্ভব রকমের ক্ষতি হবার পরেও শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। আর এই বিজয়ের পর খ্রিস্ট বাহিনীর পরাজয় এমন হবে যে পৃথিবী থেকে খ্রিস্ট বাহিনী বিলুপ্ত হয়ে যাবে, খ্রিস্ট বাহিনীর আর প্রতাপ প্রতিপত্তি থাকবে না। আমি আপনাদের সামনে উল্লেখ করেছি যে ইমাম মাহদী যে কটা যুদ্ধ করবেন তার একটি হলো সুফিয়ানি বাহিনীর সাথে। সেই সুফিয়ানি বাহিনী হলো সেই ইয়াজিদের সম্প্রদায় যাদের হাতে খেলাফত ধ্বংস হয়েছিল। খেলাফত পুনরুদ্ধারকারী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা নির্মমভাবে শহীদ করেছিল। সুফিয়ানি বাহিনীর সাথে যুদ্ধ হওয়া মানে হলো ঘরের শত্রু ধ্বংস হয়ে যাওয়া, মনে রাখতে হবে। ইমাম মাহদীর হাতে প্রথম যুদ্ধ হলো সুফিয়ানি বাহিনীর সাথে। সুফিয়ানি বাহিনী হলো ঘরের শত্রু, যাদের নামগুলো শুনলে মুসলমান মনে হয় অথচ তারাই খেলাফত ধ্বংসকারী, যাদের আচার আচরণগুলো দেখলে মুসলমান মনে হয় কিন্তু তারাই খেলাফতের পুনরুদ্ধারকারী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতকারী এবং তারাই সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি হযরত ইমাম মাহদীর খেলাফত প্রতিষ্ঠার প্রথম প্রতিবন্ধক হয়ে দেখা দেবে। যখন তাদেরকে শেষ করা হবে ঘরের শত্রু সমাপ্ত হয়ে গেল। এরপর বাকি থাকলো তিনটি শত্রু, একটি হলো খ্রিস্ট বাহিনী, আর একটি হলো হিন্দু বাহিনী, আর একটি হলো ইহুদি জাতি। ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বাহিনীর শত্রুর প্রথম শত্রু দমন করবেন খ্রিস্ট বাহিনীর বিরুদ্ধে 9,60,000, হাদিসের ভাষায় 9,60,000 খ্রিস্ট সৈন্যের সাথে 4 দিন ব্যাপী যুদ্ধ করার মাধ্যমে খ্রিস্ট বাহিনীর দাপট প্রতিপত্তি পৃথিবী থেকে ধ্বংস করে দেবেন। এরপরেই তিনি গত সপ্তাহে যে হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে বলা হয়েছে একই হাদিসের মধ্যে সুফিয়ানি বাহিনীর সাথে যুদ্ধ করার পর খ্রিস্ট বাহিনীর সাথে যুদ্ধ হবে, তারপর তিনি কনস্টান্টিনোপল বিজয় করবেন। কনস্টান্টিনোপল বিজয় করার পর সেখানের গনিমত যখন তিনি বন্টন করতে থাকবেন তখন দাজ্জালের আবির্ভাবের কথা শুনে সকলে আবার সিরিয়ার দিকে চলে আসবে, দেখবে যে এই কথাটি গুজব ছিল, সত্য নয়, মিথ্যা ছিল। এই যে হাদিসের মধ্যে গত সপ্তাহে উল্লেখিত হাদিসের মধ্যে একই সাথে সুফিয়ানি বাহিনীর সাথে যুদ্ধ, খ্রিস্ট বাহিনীর সাথে যুদ্ধ, কনস্টান্টিনোপলের সাথে যুদ্ধ, অথবা দাজ্জালের আবির্ভাব পর্যন্ত চলে এসেছে। আর আমি আপনাদেরকে শুরুতে 5টি যুদ্ধের কথা বলেছিলাম। ইমাম মাহদী যুদ্ধ করবেন টোটালে 5টি যুদ্ধ। তার একটি হলো সুফিয়ানি বাহিনীর সাথে, আর একটি হলো খ্রিস্ট বাহিনীর সাথে, আর একটি হলো ভারতের সাথে, ভারতের হিন্দু সম্প্রদায়ের সাথে, আর একটি হলো ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল জয় করার যুদ্ধ, আর একটি হলো সর্বশেষ তার যুদ্ধ যেটা হবে দাজ্জালের বাহিনী ইহুদিদের সাথে। তাহলে ভিতরের শত্রু সুফিয়ানি বাহিনী দমন করার পর বাহিরের শত্রু খ্রিস্টান, বাহিরের শত্রু ইহুদি,
বাহিরের শত্রু হিন্দু। ইমাম মাহদির সাথে এই তিনও বাহিরের শত্রুর সাথে যুদ্ধ হবে। ইমাম মাহদি দ্বিতীয় যে যুদ্ধটি করবেন সেটি ছিল খ্রিস্ট বাহিনীর সাথে যুদ্ধ, যা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। তার পরিসমাপ্তির আলোচনা আজ আমি আপনাদের সামনে মুসলিম শরীফের বর্ণনা দিয়ে তুলে ধরলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে ইরশাদ করেন, এমনভাবে মুসলমান খ্রিস্ট বাহিনীকে শেষ করে দেবে যেরকম যুদ্ধ আর কোনোদিন পৃথিবী প্রত্যক্ষ করেনি। এরপর মুসলমানগণ যখন গনিমত বন্টন করতে শুরু করবে, অনেক গনিমত বন্টন তো করবে ঠিকই, কিন্তু নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের লোকজনের চিন্তা করবে যে কে বেঁচে থাকলো, কাকে দিবে, কি করবে। হিসাব করতে গিয়ে দেখবে যে এক বাবার প্রজন্মের ভিতরে হয়তো 100 জন লোক ছিল, তাদের মধ্য থেকে শহীদ হয়ে গিয়েছে 99 জন, মাত্র একজন লোক বেঁচে আছে। হাদিসের ভাষায় ফায়ুতাআদ্দু বানুল আবি কানু মিআতান ফালা ইয়াজিদুনাহু বাকিয়া মিনহুম ইল্লার রাজুলুল ওয়াহিদ। মুসলমানগণ গনিমতের মাল ভাগ করার পরে নিজেদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবে, দেখবে এক বংশে লোক সংখ্যা ছিল 100 জন, কিন্তু এত পরিমাণে শহীদ হয়েছে যে ওই বংশে মাত্র বেঁচে আছে একজন। ফাবি আইয়ি গানিমাতিন ইয়াফরাহু আও আইয়ু মিরাতিন ইউকসাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং এখন আর কোন গনিমতের সম্পদ নিয়ে তারা খুশি হতে পারে, কিংবা কোন মিরাস আর ভাগ হতে পারে। 100 জন বিশিষ্ট একটা বংশ তার 99 জন শহীদ হয়ে যাওয়ার পরে গনিমতের মাল নিয়ে কি কারো খুশি হওয়ার কথা? এই কথাটাই হাদিসের শুরুতে ইরশাদ হয়েছে যে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মিরাস ভাগ হবে না, আর গনিমত বন্টিত হবে কিন্তু তা নিয়ে খুশি হতে পারবে না। 100 জন ব্যক্তির মাঝে একজন বেঁচে আছে, কার মিরাস কাকে দিবে? আর গনিমতের মাল নিয়ে কিভাবে খুশি হবে? আত্মীয় স্বজন, নিকট আত্মীয় সবাইকে হারিয়ে ফেলে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, মিরাস বন্টিত হবে না আর গনিমতের মাল নিয়ে খুশি হওয়ার সুযোগ থাকবে না। ফাবাইনামা হুম কাযালিক, খ্রিস্ট বাহিনীর সাথে যুদ্ধ সমাপ্তির পর মুসলমানদের এই অবস্থাটা চলতে থাকবে। ইমাম মাহদি খ্রিস্ট বাহিনীকে পরাজিত করার পর সিরিয়াতে, শাম বর্তমানের সিরিয়া, ইরাক, তুরস্ক, এইগুলোর সম্মিলিত এলাকা, এই সমস্ত এলাকায় ইমাম মাহদি সুফিয়ানিকে প্রথমে পরাজিত করলেন। তারপর খ্রিস্ট বাহিনীকে পরাজিত করার পর খেলাফত ব্যবস্থা নিয়ে তিনি মশগুল হয়ে যাবেন, ব্যস্ত হয়ে যাবেন, খেলাফতকে সুসংহত করার প্রচেষ্টা চালাবেন। কিন্তু এর মাঝেও একবার দাজ্জালের আবির্ভাবের গুজব ছড়াবে, এই হাদিসের ভাষায় জানা যায়। ফাবাইনামা হুম কাযালিক ইসসামিউ বিবাসিন হুয়া আকবারু মিন যালিকা ফাজাআহুমুস সারিখু আন্নাদ দাজ্জাল ক্বাদ খালাফাহুম ফি যারারিহিম। এই অবস্থায় তারা থাকবে, হঠাৎ একটি গুজব ছড়িয়ে পড়বে যে দাজ্জালের আবির্ভাব হয়েছে, দাজ্জালের বহিঃপ্রকাশ হয়েছে, দাজ্জাল এসে মুসলমানদের পরিবার পরিজনকে ফিতনার মধ্যে ডুবিয়ে দিচ্ছে। এই সংবাদ শুনে মুসলমানগণ একটু অপ্রস্তুত হয়ে যাবেন। কিন্তু এইখানের হাদিসের ভাষায় বলছে, ইমাম মাহদির কাছে যখন এই সংবাদ যাবে তখন তিনি কি করবেন? ফায়ারফুযুনা মা ফি আইদিহিম ওয়া ইয়াকবালুনা ফায়াবাসুনা আশরাফা ওয়ারিসা তালিয়াতান। যখন ইমাম মাহদির কাছে এই সংবাদটি পৌঁছবে যে দাজ্জালের বহিঃপ্রকাশ ঘটেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, তখন তারা অপ্রস্তুত হবে ঠিকই, কিন্তু তারা যুদ্ধে বেরিয়ে পড়বে না। বরং ইমাম মাহদি 10 জন ব্যক্তিকে 10টি ঘোড়া দিয়ে 10 জন অশ্বারোহীকে পাঠাবেন ঘটনা যা শোনা যাচ্ছে তার তদন্ত করার জন্য। ফায়াবাসুনা আশরাফা ওয়ারিসা তালিয়াতান। নবীজি বলেন তারা তড়িৎ গতিতে কাজ করবে না, বরং 10 জন ব্যক্তিকে 10টি ঘোড়া দিয়ে অশ্বারোহণ করিয়ে তাদেরকে পাঠানো হবে সংবাদ তদন্ত করে বাস্তব অবস্থা জানার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা শুনুন। এরপরে নবীজি বলছেন,
قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف أسماءهم وأسماء آبائهم وألوان خيولهم هم خير فوارس على ظهر الأرض। নবীজি বলেন, যেই 10 জন ব্যক্তিকে 10টি ঘোড়া দিয়ে ঘটনা তদন্ত করতে পাঠানো হবে, আল্লাহ পাক আমাকে সেই 10 জন ব্যক্তির নাম জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে সেই 10 জন ব্যক্তির বাবাদের নামও জানিয়ে দিয়েছেন, এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই 10 জনের 10টি ঘোড়ার রংও দেখিয়ে দিয়েছেন। তারা হবে ওই সময়কার পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী। 10টি ঘোড়া দিয়ে ইমাম মাহদী 10 জন ব্যক্তিকে ঘটনা তদন্ত করার জন্য যখন পাঠাবেন, তারা ঘটনা তদন্ত করে এসে জানাবে যে ঘটনাটি গুজব ছিল, মিথ্যা ছিল। এ পর্যায়ে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকে সুসংহত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য মশগুল হয়ে যাবেন, ব্যস্ত হয়ে যাবেন, এবং তার চিন্তা থাকবে যে তিনি কনস্টান্টিনোপলকে বিজয় করতে হবে, ইস্তাম্বুলকে বিজয় করতে হবে। এই চিন্তায় তিনি লিপ্ত থাকবেন এবং খেলাফতের কার্যাবলী সুসংহত করতে থাকবেন। এইভাবে সামনে যে ঘটনাটি ঘটবে সেটা হলো কনস্টান্টিনোপলের যুদ্ধ। আজ আমি আপনাদের সামনে কনস্টান্টিনোপল কিভাবে বিজয় হবে সে হাদিসটি তুলে ধরব। তার আগে মসজিদের জন্য যারা দান সংগ্রহ করবেন তাদেরকে মসজিদের দান সংগ্রহ করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনাদের দানের হাতকে প্রসারিত রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। মসজিদের সার্বিক খরচাদি এবং প্রয়োজন আপনাদের সকলের দানেই পরিচালিত হয়, এবং আপনারা মুক্ত হস্তে আপনাদের দানকে প্রসারিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই দানকে পরকালের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। গত সপ্তাহে আপনাদের দানে 13,500 টাকা সংগৃহীত হয়েছিল। আল্লাহ পাক আমাদের এই দানকে উত্তরোত্তর বৃদ্ধি করার তৌফিক দান করেন। আবারও একটু স্মরণ করিয়ে দিই, ইমাম মাহদীর আবির্ভাবের পর টোটালি 5টি যুদ্ধ হবে, বড় বড়, ছোটোখাটো অনেক হতে পারে। একটি হলো ঘরের শত্রু সুফিয়ানি বাহিনীর সাথে, আরেকটি হলো বহির্শত্রু খ্রিস্ট বাহিনীর সাথে, আরেকটি হলো কনস্টান্টিনোপলকে বিজয়ী করার যুদ্ধ, আরেকটি হলো বহির্শত্রু হিন্দুদের সাথে, আরেকটি হলো বহির্শত্রু ইহুদিদের সাথে। এই টোটালে 5টি যুদ্ধ হবে। আমরা এই পর্যন্ত সুফিয়ানি বাহিনীর সাথে যুদ্ধের হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, এবং খ্রিস্ট বাহিনীর সাথে যুদ্ধের হাদিসগুলো তুলে ধরলাম মোটামুটিভাবে। এবার আসুন কনস্টান্টিনোপল, তুরস্কের ইস্তাম্বুল বিজয় সম্পর্কিত হাদিসটি নিয়ে আলোচনা করা যাক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل سمعتم بمدينة جانب منها في البر وجانب منها في البحر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে যে যুগে যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, কোনো মিডিয়া ছিল না, মোবাইল তো কল্পনায়ও ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা তোমরা কি এমন কোনো নগরের কথা শুনেছ, এমন কোনো শহরের কথা শুনেছ যেই শহরের অংশবিশেষ সমুদ্রের ভিতরে আর অংশবিশেষ স্থলে বিদ্যমান, এরকম কোন শহরের কথা তোমরা শুনেছ? হাল সামিআতুম বিমাদিনাতিন জানিবুন মিনহা ফিল বাররি ওয়া জানিবুন মিনহা ফিল বাহর। এমন কোন শহর বা নগরের কথা শুনেছো কি যেই শহর বা নগরের অর্ধেক এক পাশ সমুদ্রের দিকে, সমুদ্রের ভিতরে, আর এক পাশ স্থলের ভিতরে? তখনও এই শহরটি প্রসিদ্ধ ছিল, যেটাকে কনস্টান্টিনোপল বলা হয়, যেটাকে আরবিতে কুস্তান্তিনিয়া বলা হয়। সাহাবায়ে কেরাম জানতেন, সে কারণে তারা জবাব দিলেন, ক্বালু নাআম। সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ হুজুর, আমরা শুনেছি এমন একটি শহর তো আছে যেটি খ্রিস্টানদের সাম্রাজ্যের রাজধানী, আর এত বেশি সুরক্ষিত তারা কোনোদিনই কল্পনা করে না যে সেটাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কনস্টান্টিনোপলকে বিজয়ী করবে মুসলমানদের একজন বাদশাহ, এরকম একটি সুসংবাদ বা ভবিষ্যৎবাণীমূলক হাদিস বর্ণনা করেছেন।
সেই হাদিসটি ভবিষ্যৎবাণী নিজের জন্য প্রমাণ করার জন্য বিভিন্ন সময়ে অতীত মুসলিম শাসনামলে মুসলমানগণ কনস্টান্টিনোপলের উপরে আক্রমণ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কনস্টান্টিনোপলকে বিজয় দান করেছেন মুসলিম বিশিষ্ট মুজাহিদ সুলতান মুহাম্মদ আল ফাতিহ। সুলতান মুহাম্মদ আল ফাতিহের হাতে এই কনস্টান্টিনোপল তৎকালীন বাইজেন্টাইন সম্প্রদায়কে পরাজিত করত সুলতান মুহাম্মদ আল ফাতিহ এক অভিনব কায়দায় এই কনস্টান্টিনোপলকে বিজয় করেছিলেন। আর এই বিজয়ের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা একটা ভবিষ্যৎবাণী মূলক হাদিস আছে। ইনশাআল্লাহ আমি যখন ইসলামের ইতিহাস নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, তখন ধারাবাহিক আলোচনার ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে সেই ঘটনা তুলে ধরার প্রয়াস রইল ইনশাআল্লাহ। তবে আজকের যে বিষয়টা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, তোমরা কি এমন শহরের কথা শুনেছ যেই শহরের কিছু অংশ সমুদ্রের ভিতরে আর কিছু অংশ স্থলের ভিতরে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, জি হ্যাঁ হুজুর, আমরা শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াগজুহা ৭০,০০০ মিন বনি ইসহাক। মনে রেখো, কিয়ামত সংঘটিত হবে না। তাহলে কিয়ামতের আলামত কিনা? আমাদের আলোচনা কিয়ামতের আলামত নিয়ে। কিয়ামতের আলামত কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ওই শহরটিতে যুদ্ধ করবে না বনি ইসহাকের ৭০,০০০ মুজাহিদগণ। ৭০,০০০ মুজাহিদগণ বনি ইসহাক, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের সন্তানগণের মধ্য থেকে ৭০,০০০ মুজাহিদগণ ওই শহরকে বিজয়ী করার জন্য যুদ্ধ করবে না যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। মুহাদ্দিসিন ইকরাম লেখেন, এই হাদিসটি কিয়ামতের কিছুদিন পূর্বে সংঘটিত হবে এবং এই যুদ্ধটা সংঘটিত হবে ইমাম মাহদীর নেতৃত্বে। বনি ইসহাকের ৭০,০০০ লোক তখন ইমাম মাহদীর অনুসারী হয়ে এই কনস্টান্টিনোপলকে বিজয় করার উদ্দেশ্যে যুদ্ধে অংশগ্রহণ করবেন। যুদ্ধটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইদা জাউহা নাযালু। ইমাম মাহদীর নেতৃত্বে বনি ইসহাকের ৭০,০০০ মুজাহিদকে নিয়ে যখন তারা অগ্রসর হলেন, তখন তারা এসে সেটাকে অবরোধ করে রাখবেন। ইমাম মাহদী পরে আসবেন, অন্য বর্ণনাগুলোতে বোঝা যায় মুজাহিদ বাহিনী আগে গিয়েই সেটাকে অবরোধ করে ফেলবে। ইমাম মাহদী যখন সেখানে যাবেন, তারপর সেখানে কোনো তীর তলোয়ার অস্ত্র দিয়ে যুদ্ধ হবে না। ফাইদা নাযালুহা ফাইদা জাউহা নাযালু ফালাম ইউকাতিলু বিসিলাহিন ওয়া লাম ইয়ারমু বিসাহম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেখানে গিয়ে তারা যখন অবরোধ করবে শহরটিকে, না তারা কোনো অস্ত্র চালাবে, না তারা কোনো তীর নিক্ষেপ করবে। তাহলে কিভাবে যুদ্ধটা হবে? ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ফায়াসকুতু আহাদু জানিবাইহা আল্লাযী ফিল বাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবরোধ করে রাখার পর ইমাম মাহদীর আগমন যখন সেখানে ঘটবে, তখন তারা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে একটি চিৎকার ধ্বনি দেবে। আর এই চিৎকার ধ্বনির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহরের সমুদ্রের পাশে যে প্রাচীর আছে, সেই প্রাচীরটাকে ধ্বংস করে দেবেন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকির, এই তাকবীর ধ্বনির কারণে। একবার তাকবীর ধ্বনি দেবেন, সাথে সাথে সমুদ্রের পার্শ্ববর্তী প্রাচীরগুলো ধসে পড়বে। সুম্মা ইয়াকুলুনা আস-সানিয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ফায়াসকুতু জানিবুহাল আখার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়বার আরেকবার তারা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে তাকবীর ধ্বনি দেবে। আর সেই ধ্বনির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই নগরের স্থলভাগে যেই প্রাচীরগুলো আছে, সেই প্রাচীরগুলোকে ধসিয়ে দেবেন, ধ্বংস করে দেবেন। ثم يقولون الثالثة لا إله إلا الله والله أكبر فيفرج لهم فيدخلونها
তৃতীয়বার আরো একবার তারা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই ধ্বনি দেবেন। আর এই ধ্বনির মাধ্যমে প্রাচীরের বাকি যতটুকু অংশ আছে সমস্ত অংশগুলো ধ্বংস হয়ে যাবে এবং তাদের ওই শহরে প্রবেশ করা সম্পূর্ণরূপে সহজ হয়ে যাবে। আর এই রাস্তা দিয়েই তখন তারা চতুর্দিক থেকে ওই শহরে ইমাম মাহদীর নেতৃত্বে তারা প্রবেশ করবেন। ফায়াফতাতিহুনাহা, তখন যা কিছু প্রতিরোধের সম্মুখীন তারা হবে, স্বাভাবিকভাবে তারা হিম্মত হারিয়ে ফেলবে। ভিতরে যারা থাকবে দেখবে এমনিতেই যখন সব কিছু ধ্বংস হয়ে গেল, তাদের প্রতিরক্ষা বাঁধ ধ্বংস হয়ে গেল, প্রাচীর ধ্বংস হয়ে গেল, তখন তার যুদ্ধ করার আর কোনো শক্তি সাহস থাকবে না। তারপরেও নাম কি বাস্তে যে সকল প্রতিরোধমূলক যুদ্ধ থাকবে, সেই যুদ্ধকে পরাজিত করে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল, আরবি ভাষায় যাকে বলা হয় কুস্তান্তিনিয়া, তাকে বিজয় করবেন। বিজয় করার পর তার গনিমতগুলোকে বন্টন করার জন্য জৈতুন নামক বৃক্ষের ডালে মুজাহিদগণ তাদের অস্ত্র শস্ত্র ঝুলিয়ে রেখে নিরিবিলি তারা তাদের গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদগুলোকে মুজাহিদিনদের মাঝে বন্টন করার কাজে ব্যস্ত থাকবেন। হাদিসের ভাষায় ফায়াগনামুনা ফাবাইনামা হুম ইয়াকতাসিমুনাল মাগানিম إذ جاءهم الصريخ فقال إن الدجال قد خرج فيتركون كل شيء ويرجعون। তারা জৈতুন গাছের ডালে অস্ত্র শস্ত্র ঝুলিয়ে রেখে গনিমতের মাল বন্টন করার কাজে ব্যস্ত থাকবেন। হঠাৎ আরেকটি গুজব ছড়িয়ে পড়বে যে দাজ্জালের বহিঃপ্রকাশ হয়েছে এবং সে সিরিয়াতে মুসলমানদের ঘর বাড়িতে, মুজাহিদদের ঘর বাড়িতে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে মুজাহিদগণ সমস্ত ধন সম্পদ গনিমত রেখেই যে যার মতো নিজের অস্ত্র শস্ত্র নিয়ে দাজ্জালের মোকাবেলা করার জন্য সিরিয়ার দিকে ছুটে চলবে। আমি আপনাদেরকে ইতিপূর্বে বললাম আগের হাদিসের মধ্যে খ্রিস্ট বাহিনীর যুদ্ধের পর, খ্রিস্ট বাহিনীর সাথে ইমাম মাহদীর যুদ্ধের পর একটি গুজব ছড়াবে। তখন 10 জনকে 10টি ঘোড়া দিয়ে অবস্থা তদন্ত করার জন্য পাঠানো হবে। তখন যুদ্ধের প্রস্তুতি থাকবে না। কিন্তু এই সময়ে কনস্টান্টিনোপলকে বিজয় করার পর গনিমত বন্টন করার সময় যে গুজবটি ছড়াবে, এই সময় সমস্ত মুজাহিদগণ তারা আবার সিরিয়ায় চলে আসবেন। এসে শুনবেন বা পথেই শুনতে থাকবেন যে এই গুজবটি ছিল আসলে গুজব, এটি কোনো সত্য সংবাদ ছিল না। ইমাম মাহদীর আবির্ভাব থেকে শুরু করে কনস্টান্টিনোপল বিজয় করে দাজ্জালের বহিঃপ্রকাশের গুজব শুনে সিরিয়া পর্যন্ত এই যে সময়টা অতিবাহিত হবে, এই সময়টি হলো 6 বছর। এই সময়টি 6 বছর। এর মাঝে 6 বছর অতিবাহিত হয়ে যাবে। এর মাঝে একাধিকবার দাজ্জালের আবির্ভাবের গুজব ছড়াবে। মূলত দাজ্জালের আবির্ভাব হবে ইমাম মাহদীর 7ম বছরে। তারা যখন কনস্টান্টিনোপল থেকে সিরিয়ায় ফিরে আসবেন, ফিরে আসার কিছুদিন পরেই দাজ্জালের আবির্ভাব হবে সিরিয়ার এলাকা থেকে এবং পরবর্তীতে দাজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ হবে, যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে পরবর্তীতে আলোচনা করার ইচ্ছা রাখি ইনশাআল্লাহুল আজিজ। আমাদেরকে একটি কথা স্মরণ রাখতে হবে, যেই কথাটি আমি শুরুতে বলেছি। খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল নবীজির ওফাতের পর, ধ্বংস হয়েছে ইহুদি ষড়যন্ত্র আব্দুল্লাহ ইবনে সাবার মাধ্যমে। পুনরুদ্ধারের চেষ্টা করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নির্মমভাবে শহীদ হতে হয়েছে ইয়েজিদি বাহিনীর হাতে। শেষ জামানায় কিয়ামতের আগে পুনরায় সেই খেলাফত ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী প্রজন্ম ইমাম মাহদীর হাতে প্রতিষ্ঠিত করবেন। তার এই খেলাফত প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হবে ইয়েজিদি বাহিনীর পরবর্তী প্রজন্ম সুফিয়ানি বাহিনীর সাথে। আর সর্বশেষ এই খেলাফতকে ধ্বংস করার জন্য অগ্রসর হয়ে আসবে ইহুদি জাতি দাজ্জালের নেতৃত্বে, এবং সেই দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ইমাম মাহদীও সেখানে বিদ্যমান থাকবেন। ইমাম মাহদী, ঈসা আলাইহিস সালাম এদের নেতৃত্বে মুসলমানগণ যুদ্ধ করে দাজ্জাল এবং ইহুদি জাতিকে শেষ করবে। আর এভাবেই ইসলামের বিজয় হবে এবং ভিতর ও বাহিরের সমস্ত শত্রুদের পরাজয় হবে। পৃথিবীতে একমাত্র ইসলামই টিকে থাকবে এবং পৃথিবীর প্রতিটি কাঁচা পাকা ঘরে ইসলাম প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমনটি সুসংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরশাদ করেছেন
لا يدخل لا يبقى بيت حجر ولا مدر إلا أدخله الله الإسلام بذل ذليل أو عز عزيز। পৃথিবীতে কাঁচা পাকা কোনো ঘর অবশিষ্ট থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। হয় স্বেচ্ছায় কবুল করে তারা সম্মান পাবে, অথবা বাধ্য হয়ে তারা মুসলমানদের বর্ষতা স্বীকার করে জলিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাহদির খেলাফত প্রতিষ্ঠার মিশনকে সমর্থন করত, আমাদের ঈমানকে তাজা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করেন।